অ্যাডভেঞ্চারের কথা মাথায় আসলে একটি নামই চোখে ভাসে, বান্দরবন। আমাদের এবারের যাত্রা ঢাকা থেকে চকরিয়া, সেখান থেকে আলীকদম এবং চাঁদের গাড়িতে করে আলীকদম থেকে থানচি বাজার। থানচি থেকে বোটে করে পদ্মমুখ নেমে প্রায় 7 ঘন্টা ট্রেকিং শুরু হবে পাহাড়ি পথ ও ঝিরি দিয়ে। অ্যাডভেঞ্চার ট্রিপ পছন্দ করে তার খুবই আসা উচিত, যে একবার আসবো দ্বিতীয়বার চাইবো না যে আসতে। পরবর্তীতে থুইসাপাড়াতে নাইট স্টে করে আমরা যাব খুমের রাজ্যে। দেবতা পাহাড় পাড়ি দিয়ে যেতে হবে আমিয়া খুম, ভেলা খুম এবং 7 ভাই খুম। আজকের রাতটাও পাহাড়ি পাড়াই কাটবে। পরদিন ভোরবেলা ট্রেক শুরু করে যাব নাফাখুম এবং সেখান থেকে ট্রেকিং করে যাব রেমাক্রি। বর্তমানে রেমাক্রি ফলসে তেমন একটা পানি নাই, যারা আসবেন বৃষ্টির কিছুদিন পরে আসবেন। রেমাক্রি থেকে বোট নিয়ে বাঘের মুখ, রাজাপাথর, তিন্দু হয়ে আবার থানচি বাজার ব্যাক করব। থানচি ট্রেকিং ধারাবাহিকতা বজায় রাখতে এই সিজনের প্রত্যেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যাত্রাটা শুরু ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসবেন চিটাগংয়ের চকরিয়া বাস স্ট্যান্ডে। ঢাকা থেকে ভাড়া পড়বে জনপ্রতি 700 থেকে 800 টাকা যদি আপনি নন এসি বাসে আসেন। সকালে চকরিয়া নেমে লোকাল বাসে করে রওনা হলাম আলীকদম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ভাড়া পড়বে জনপ্রতি প্রায় 150 টাকা। আপনি চাইলে চাঁদের গাড়িও রিজার্ভ করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 3500 থেকে 4000 টাকার আশেপাশে। যেহেতু আমাদের বাজেট ট্যুর, তাই আমরা লোকাল বাসে করেই আলীকদমের উদ্দেশ্যে রওনা দিলাম। আগেই বলে রাখি, পুরো ট্রেকিংয়ে মোট 4টি চেকপোস্ট পড়বে, তাই এনআইডি কার্ডের অন্তত 5 কপি সাথে রাখার চেষ্টা করবেন। আলীকদম বাস টার্মিনালে আছি। এখান থেকে দ্বিতীয় ধাপের যাত্রা শুরু হবে চাঁদের গাড়িতে করে। সারা রাত ঘুমায় নেই ঝাঁকির কারণে। আলীকদম পৌঁছে ফ্রেশ হয়ে চাঁদের গাড়ি রিজার্ভ করে আমাদের পরবর্তী গন্তব্য থানচি বাজার। চাঁদের গাড়ির ছাদের উপরে আমরা এখন আপাতত এখান থেকে প্রায় 30 কিলো আমরা এটাতে যাব আলীকদম থেকে থানচি পর্যন্ত। আলীকদম থেকে থানচি পর্যন্ত পুরো রাস্তাটুকুর কোনো অংশই স্কিপ করার মতো না। আপনি বারবার এই রাস্তার প্রেমে পড়তে বাধ্য হবেন। এই রুটে থানচি যেতে যেতে আপনি উপভোগ করতে পারবেন 21 কিলো ভিউ পয়েন্ট সহ অসংখ্য পাহাড়ি উপত্যকা। আর ডিম পাহাড়ের কথা না হয় বাদই দিলাম। রাস্তার দুপাশে উঁচু পাহাড় আর পাহাড়ি ঢাল আপনাকে দারুণ অভিজ্ঞতার সম্মুখীন করবে। দূরের চিম্বুক রেঞ্জ এবং কিরস্তমের চূড়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডিম পাহাড়। আলীকদম থেকে থানচি মাত্র 32 কিলোমিটারের এই রাস্তাটুকু আমার মতো পাহাড়প্রেমী মানুষের জন্য স্বর্গরাজ্য। আর যদি সেটা হয় চাঁদের গাড়ির ছাদের উপরে, তাহলে তো অ্যাডভেঞ্চার দ্বিগুণ হয়ে যায়। অবশেষে ডিম পাহাড় সহ সুউচ্চ পাহাড়গুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম থানচি বাজার। মূলত এখান থেকেই আমাদের এক্সট্রিম অ্যাডভেঞ্চারের গল্প শুরু। সাঙ্গু নদীর বর্তমান অবস্থা এটা, আর আমাদের বর্তমান অবস্থা হচ্ছে এটা। পানি ক্যারি করতে হইতেছে, পানি নাই তো পানি নিয়ে যাইতেছি। সাঙ্গু নদীতে পানি ঢালবো, নৌকাতে করে ওটা দিয়ে যাবো। যাই হোক, যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকে বেশি পানি আছে। থানচি নৌকাঘাট থেকে নৌকা রিজার্ভ করে যাব পদ্মমুখ। নৌকা ভাড়া সিজন অনুযায়ী 2000 থেকে 8000ও হতে পারে। শুনতে অদ্ভুত হলেও থানচির এই নৌকা ইস্যু অনেক আগে থেকেই, তাই এখানে আসার আগে অবশ্যই অগ্রিম খোঁজ খবর নিয়ে আসবেন। আমাদের এবারে ট্রেকিং পদ্মচিরি দিয়ে থানচি নৌকাঘাট থেকে পদ্মচিরি যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে। এরই মাঝে উপভোগ করবেন বেশ কিছু পাহাড়ি পাড়া, যা সাঙ্গু নদীর তীরেই গড়ে উঠেছে। আমাদের রেমাক্রি হয়ে তারপরে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হইতেছে না। থানচির পাহাড়গুলোর উপত্যকা দিয়ে বয়ে চলা এই নদীটি যেন হাজারো রহস্যের জনক। কখন এর শান্ত স্বভাব হয়ে ওঠে ফুলে ফেপে ওঠা কোনো পাহাড়ি নদীর মতো। স্থানীয়দের আয়ের উৎস অনেকাংশে এই নদীর উপর নির্ভর করে।
এই সময় সাঙ্গু নদীতে পানি কম থাকার কারণে রীতিমতো বেগ পোহাতে হচ্ছে সামনে এগোতে। এই জায়গাটা সাঙ্গু নদী কিছুটা প্রশস্ত, যার কারণে যাইতে সুবিধা হইতেছে অনেকটাই। প্রায় 40 মিনিট নৌকা ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম পদ্মমুখ। ঈদের মধ্যে নৌকা সিন্ডিকেট এত বেশি হয় এখানে। এই সিন্ডিকেট পেরিয়ে পদ্মঝিরি আসলাম, এই পদ্মঝিরি ধরে এখন সামনের দিকে এগোবো। জিন্নাপাড়ায় যেয়ে দেখা হবে, মাঝখানে হচ্ছে কয়েকটা ঝিরির শুট নিব আমি। ঘড়িতে সময় প্রায় দুপুর 2টা। এখান থেকেই ট্রেকিং শুরু, গন্তব্য বহুদূর। প্রায় 7-8 ঘন্টা ট্রেকিং শেষে আজকের গন্তব্য থুইসাপাড়া। পদ্মচিরি দিয়ে হাঁটা এবারই প্রথম, জানি না সামনে কি কি এক্সপ্লোর করতে পারবো। কত সব নষ্টের মূল এই যে এই ভাই আমাদের এইখানে নিয়ে এসেছে। এ ভাই দেখা 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 দেখা। পদ্মঝিরি বাংলাদেশের বান্দরবন জেলার থানচি উপজেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং রোমাঞ্চকর ট্রেল। এটি মূলত থানচি থেকে বিখ্যাত আমিয়াখুম জলপ্রপাত এবং নাফাখুম যাওয়ার অন্যতম প্রধান ও দুর্গম ট্রেকিং রুট। ওইদিকে রাস্তা, ওই যে ওইদিকে রাস্তা। উঠো উঠো উঠো, আমার কাছে এসব ব্যাপার না। এবারে ট্রেকিংয়ে আমাদের গাইড হিসেবে থাকছেন রাজুদা, অত্যন্ত সাবলীল একজন মানুষ। উনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। অনেকটা আগ্রহ নিয়ে সবাই ছুটছি একই তালে। ভরা যৌবনীতে হাতে লাঠি ধরাই দিছে আমাদের রাজুদা। আমার মামারও একই অবস্থা, বৃদ্ধ হয়ে গেছে। মামার লাঠিটা একটু চিকন, না আমারটা মোটা আছে। আমারটা মোটা। এটা হচ্ছে আমাদের সামনের ভিউ, সামনে একটা পাড়া পাবো। প্রথম দিকে ট্রেলটা নিরিবিলি মনে হলেও ঘণ্টাখানেক ট্রেকিংয়ের পর চোখে পড়বে বেশ কিছু ঝর্ণা, খুম এবং পাহাড়ি সব পাড়া তো আছেই। আস্তে আস্তে ছোট্ট একটা ঝর্ণা, যদিও দেখা যাইতেছে না। আর ঝর্ণা দেখে লাভ কি, আমাদের দেখেন ডোরা দ্য এক্সপ্লোরার। আমরা কেন ট্রেকে আসি জানেন? শুধু নিজের মনের খোরাক পূরণ করতেই নয়, একই সাথে নিজের শরীরকে ঝালাই করে যে কোনো কিছুর জন্য প্রস্তুত করতে। পাহাড়িদের কোনো ফিজিক্যাল এক্সারসাইজের দরকার হয় না। হ্যাঁ, আমাদের এক্সারসাইজ সবসময় ট্রেকিং হচ্ছে আমাদের এক্সারসাইজ। আমার এই যে আসার পিছনের মোটিভ কি কাজ করে জানেন? মানে আমি আইসা হলো নিজের একটু পরীক্ষা করি। হ্যাঁ, আবহাওয়া যে আমি- পাইছেন ভালো একটা পরিবেশ, খোলা আমি পরিবেশ এখানে। দেখতে চাই যে আমি কতটুকু এসে পড়ছি সামনে ওই পাড়ায়, আমরা খানিকক্ষণ রেস্ট নিব, আবার ট্রেকিংয়ের উদ্দেশ্যে। পদ্মঝিরিতে যদি বর্ষাকালে আসেন তাহলে কি অবস্থা হতে পারে তারই প্রমাণ পেয়ে গেলাম। জাস্ট এই খুমটা দেখেন, আমি জুম করে দেখাইতে পারতেছি না অ্যাকশন ক্যাম দিয়ে, বাট এই খুমটা খুবই ভয়ঙ্কর। যদি ভরা পানি থাকে পুরো একটা মৃত্যু ফাঁদ এটা। ঘড়িতে তখন প্রায় 5টা। হরিশ্চন্দ্র পাহাড় সামনেই, সেখানে একটু বিশ্রাম নিয়ে শুরু করতে হবে আবারও পথ চলা। লেন্সে ময়লা পড়ছে, একটু পরে রাত হবে, তখন ভিডিওটা করতেও পারবো না আমি। ফোন ডেড অলরেডি। 3 ঘন্টা ধরে ট্রেকিং চলতেছে, আরও 4 ঘন্টা লাগবে। বাকিটা জয় বাংলা, আরও প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা না, 3.5 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টার বেশি। প্রায় 1000 ফুট উচ্চতায় উঠাই দিয়ে বলতেছে এটা আরামের রাস্তা। এ থেকে শিক্ষা কি নেবেন? নেভার ট্রাস্ট এ ট্যুর হোস্ট অ্যান্ড ট্যুর গাইড। পাহাড় বাদ দিয়ে এখন সেগুন গাছের মাঝখানে। ভাই কি বললা? বললাম আর যাবো না সেগুন বাগানে। খুব কষ্ট হয়ে যাচ্ছে দাদা। পথিমধ্যে পেয়ে যাবেন হরিশ্চন্দ্র পাহাড় এবং পাহাড়ের বুকে অবলীলায় বেড়ে ওঠা ছোট্ট একটি পাড়া। হরিশ্চন্দ্র পাড়া এটা, হরিশ্চন্দ্র পাহাড়ের চূড়ার উপরে। কতটুকু উপরে আন্দাজ করে নেন, অবস্থা খুবই খারাপ। সত্যিই হরিশ্চন্দ্র পাহাড়ের সূর্যাস্ত একটু অন্যরকম সুন্দর। হরিশ্চন্দ্র পাড়াতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও শুরু গন্তব্যের দিকে হাঁটা। পাড়া থেকে নামতেই চোখে পড়বে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু চূড়া তাজিংডং। হরিশ্চন্দ্র পাড়া ক্রস করার পর ট্রেলটা এবার তার আসল সৌন্দর্য দেখানো শুরু করলো। মনে মনে একটা কথাই ভাবছিলাম,
যদি বর্ষায় আসতাম তাহলে হয়তো এই জায়গাটুকুতে বান্দরবনের আসল চেনা চরিত্র রূপ দেখতে পেতাম। দূরে সাকা হাফংয়ের চূড়া আর এক ফালি চাঁদ, সব মিলিয়ে পরিবেশটা যেন স্বর্গীয় হয়ে উঠেছে। দিনের বেলায় আসতে পারলে খুব ভালো লাগতো, আর পাহাড়গুলো সবুজ হলে। যাই হোক, নেক্সট টাইম আবার আসবো। সন্ধ্যার শেষ আলোটুকু পাহাড়ের চূড়ায় গাছের নিচে বসে উপভোগ করেছেন কখনো? চারিপাশে সুউচ্চ সব চূড়া, আর মাঝখানে আমরা বসে সন্ধ্যা বিলাসে। যে সাদার ভূতেরা যে কয় যে ট্রেকিং সেই জি মানে ভিডিও দেখে একদম বেস্ট, কিন্তু অগরে একবার হলেও জীবনে ট্রেকিং আনা উচিত, তাইলে বুঝবো চোদন চারে। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে আসে পাহাড়ে। চারিপাশে ঝিঝি পোকা সহ সহস্র অচেনা শব্দ মিলে সৃষ্টি হয়েছে এক অন্যরকম পরিবেশ। এরই মধ্যে টর্চের আলো ফেলে ঝিরিপথের সামনে এগোচ্ছি। বাড়তি নিরাপত্তার জন্য সবাই একসাথে কাউন্টার দিতে দিতে হাঁটছি। সিঁড়িটা একদম শুকায় গেছে। সেদিন থুইচাপাড়া এসে পৌঁছেছিলাম রাত 10টার কাছাকাছি সময়। এখানেই রাত্রি যাপন করে কালকে বের হব আমিয়া খুম, ভেলা খুম, সাত ভাই খুমের উদ্দেশ্যে। ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অ্যাডভেঞ্চারের গল্প দেখতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।